শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর পি.এম. শফিকুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা এনামুল হকের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষার্থীরা বলেছেন তারা মারা যাবে তবুও পিছিয়ে আসবে না। শিক্ষার্থীরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং সব রকম রাজনীতি নিষিদ্ধ সহ ১১টি দফা রেখে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। শিক্ষার্থীদের এই ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছেন। কিন্তু বেঁকে বসেন ট্রেজারার অধ্যাপক ডক্টর পি.এম. শফিকুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা এনামুল হক। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, কোনোভাবেই পদত্যাগ করতে রাজি নন তারা দুজন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঘোষণা দিয়ে রেখেছে, যতদিন না তারা দুজন পদত্যাগ করছেন, শিক্ষার্থীরাও তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের অভিযোগ, জনসংযোগ কর্মকর্তা বিভিন্নভাবে শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছেন। তিনি প্রথম থেকেই শিক্ষা বান্ধব ছিলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়া সহ বিভিন্ন ধরনের থ্রেট দিয়েছেন বলেও শিক্ষার্থীরা জানান। গত ৩ দিন যাবৎ আন্দোলন চলছে এবং গতকাল সারা রাত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করাকালীন তাদের সাথে একমত পোষণ করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আন্দোলনে যোগ দেন ৪ বিভাগের অধ্যাপক সহ অন্য শিক্ষকরা। যতদিন পর্যন্ত ট্রেজারার জনসংযোগ কর্মকর্তা এনামুল হক পদত্যাগ না করছেন, তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।